অনেক যুগ আগে এক মনোরম রাজ্যে, যেখানে সবুজ প্রান্তর আর নীল নদীর মিলন ঘটত, সেখানে শান্তি আর সমৃদ্ধির রাজত্ব ছিল। এই রাজ্যে বাস করত একজন প্রজ্ঞাবান ও ন্যায়পরায়ণ রাজা, যিনি তার প্রজাদের হৃদয়ে স্নেহের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছিলেন। তার পাশে ছিলেন তার রানী, যিনি ছিলেন অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তার ঘন লম্বা কালো চুল ছিল এমন মায়াময় যে তা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। কিন্তু এই ঐশ্বর্য আর সৌন্দর্যের মাঝেও রাজার হৃদয়ে লুকিয়েছিল এক গভীর বেদনা, যা তাদের জীবনের আনন্দকে ম্লান করে দিত। এই গল্পে রয়েছে ভালোবাসা, ত্যাগ, সংকল্প এবং আত্মসম্মানের এক অমর কাহিনী, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। অনেক সময় আগে একটি সুন্দর রাজ্যে, যার নাম ছিল নূরপুর, একজন মহান রাজা আব্দুল্লাহ রাজত্ব করত। তার রানী ফাতিমা ছিল অত্যন্ত সুন্দরী। রানী ফাতিমার চুল ছিল খুব লম্বা এবং সুন্দর। তার মতো চুল আর কারো ছিল না। কিন্তু এই ঐশ্বর্যপূর্ণ জীবনের মাঝে রাজা আব্দুল্লাহর হৃদয়ে ছিল এক গভীর দুঃখ। তাদের কোনো সন্তান ছিল না। একদিন রাজা আব্দুল্লাহ তার এই দুঃখ রানী ফাতিমার সামনে প্রকাশ করল। এরপর রানী ফাতিমা রাজাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিল, যাতে রাজ্যের একজন উত্তরাধিকারী পাওয়া যায়। কিন্তু রাজা আব্দুল্লাহ রানীর এই কথা মানতে অস্বীকার করল। তার বদলে তিনি প্রজাদের দান দক্ষিণা দেওয়া চালিয়ে গেল, এই আশায় যে আল্লাহ তাদের একটি পুত্র বা কন্যার আশীর্বাদ দেবেন। কিছু সময় কেটে গেল। রাজা আব্দুল্লাহ রানী ফাতিমাকে খুব ভালোবাসত এবং বেশিরভাগ সময় তার সঙ্গেই কাটাত। একদিন রানী ফাতিমা তার দাসীদের সঙ্গে স্নান করতে একটি দূরবর্তী নদীর তীরে গেল। সেই নদী ছিল মনোমুগ্ধকর। পদ্মফুল ফুটেছিল এবং বন্য পাখি ও হাঁস সেখানে খেলা করছিল। রানী ফাতেমার সেই নদী খুব পছন্দ হলো। তিনি তার দাসীদের সঙ্গে সেখানে জল নিয়ে খেলার আনন্দ উপভোগ করল। খেলতে খেলতে রানী ফাতিমার লম্বা চুল থেকে একটি কালো চুল ছিঁড়ে পড়ে গেল। রানী ফাতিমা তার চুলকে অত্যন্ত প্রিয় মনে করত, কারণ তার মতো সুন্দর এবং লম্বা চুল সংসারে বিরল ছিল। তার চুলের সৌন্দর্য দেখেই লোকে তার অপূর্ব সৌন্দর্যের অনুমান করত। চুল ছিঁড়ে যাওয়ায় রানী ফাতিমার মন দুঃখিত হল। তিনি সেই ছেঁড়া চুলটি একটি ছোট ডিব্বায় রাখল এবং দুঃখী মনে সেটি নদীতে ভাসিয়ে দিল। তারপর উদাস মনে রানী ফাতিমা প্রাসাদে ফিরে এলো। ইতিমধ্যে সেই ছোট ডিব্বাটি, যেখানে রানী ফাতিমার লম্বা কালো চুল ছিল, নদীর স্রোতের সঙ্গে ভেসে একটি অন্য রাজ্যে, যার নাম ছিল ইমানগঞ্জ, গিয়ে পৌঁছল। ঠিক সেই সময় সেই রাজ্যের রাজকুমার ইউসুফ শিকার করে ফেরার পথে পিপাসা লাগায় সেই নদীর তীরে এসেছিল। তার দৃষ্টি হঠাৎ সেই ছোট ডিব্বাটির ওপর পড়ল। বিস্মিত হয়ে রাজকুমার ইউসুফ ভাবল, এটা কি? এই ডিব্বা নদীতে ভেসে কি করে আসছে? তিনি তৎক্ষণাৎ তার সৈনিকদের ডাকল এবং আদেশ দিল, যাও, এই ডিব্বাটি নিয়ে এসো। রাজকুমার ইউসুফের আদেশ পালন করে সৈনিক তৎক্ষণাৎ নদী থেকে সেই ছোট ডিব্বাটি তুলে নিয়ে রাজকুমারের হাতে দিল। রাজকুমার ইউসুফ কৌতূহলের সঙ্গে ডিব্বাটি খুলল এবং ভেতরে তাকাতেই তার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল। তাতে একটি সুন্দর লম্বা এবং কালো চুল রাখা ছিল। সেই চুলের অপ্রতিম সৌন্দর্য দেখে যে কেউ বুঝতে পারত যে এটা কোনো সাধারণ নারীর হতে পারে না। রাজকুমার ইউসুফ মনে মনে ভাবতে লাগল, এত লম্বা এবং সুন্দর চুল, এটা কি সত্যি কোনো মানুষের, নাকি কোনো হুর বা জান্নাত থেকে নেমে আসা নারীর চুল? যদি চুলই এত মনোমুগ্ধকর হয়, তবে তার স্বামিনী কতটা অপূর্ব এবং সুন্দরী হবে। এই ভাবনা রাজকুমার ইউসুফের মন মস্তিষ্কে ছেয়ে গেল। তিনি ডিব্বাটি নিয়ে প্রাসাদে ফিরে এলো। সেখানে পৌঁছেই তিনি সোজা তার কক্ষে চলে গেল এবং সেই চুল নিহারতে নিহারতে গভীর চিন্তায় ডুবে গেল। এখন তার মন আর কোনো কিছুতেই লাগছিল না। দিনরাত শুধু সেই চুলের মালা জপত। তার খাওয়া দাওয়া অনিয়মিত হয়ে গেল। না ঠিকমতো খেত, না ঠিকমতো পান করত। তার চোখের সামনে শুধু একটি প্রশ্নই ঘুরত, আসলে এই চুল কার? সময় কেটে গেল, অনেক দিন হয়ে গেল, কিন্তু রাজকুমার ইউসুফ তার কক্ষ থেকে বের হলো না। তার এই পরিবর্তিত আচরণ দেখে প্রাসাদে উদ্বেগ ছড়িয়ে পড়ল।
রাজা ওমর এবং রানী জয়নবও বুঝতে পারছিল না যে তাদের পুত্রের আসলে কি হয়েছে। রানী জয়নব চিন্তিত স্বরে রাজা ওমরকে বলল, মহারাজ, যখন থেকে রাজকুমার ইউসুফ বনভ্রমণ থেকে ফিরেছে তার স্বভাব পুরোপুরি বদলে গেছে। না সে আমাদের সঙ্গে কথা বলে, না প্রাসাদে কারোর সঙ্গে দেখা করে। কোথাও এমন তো নয় যে তার ওপর কোনো জাদুটোনার প্রভাব পড়েছে? রাজা ওমরও বিভ্রান্ত হয়ে পড়ল। তিনি বলল, আমারও এই চিন্তাই খেয়ে ফেলছে। কোনো দুষ্টু জাদুকর কি তার ওপর কোনো তন্ত্রমন্ত্র করেছে, নাকি কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে? রাজকুমার ইউসুফের এই অবস্থা দেখে সবাই ব্যাকুল হয়ে পড়ল। তখন মহামন্ত্রী হাসান দরবারে উপস্থিত হয়ে বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, যদি রাজকুমার কিছু না বলে তবে কেননা সেই সৈনিকদের জিজ্ঞাসা করা হয় যারা বনে তার সঙ্গে গিয়েছিল। হয়তো তারা বলতে পারবে সেখানে কি হয়েছিল। রাজা ওমরের এই পরামর্শ যুক্তিযুক্ত মনে হলো। তিনি তৎক্ষণাৎ সেবকদের আদেশ দিল, সেই সৈনিকদের অবিলম্বে আমাদের সম্মুখে উপস্থিত করো। রাজার আদেশে সৈনিকদের দরবারে ডাকা হলো। তারা দরবারে পৌঁছতেই রাজা ওমর গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, সত্যি করে বলো, রাজকুমার ইউসুফের সঙ্গে জঙ্গলে আসলে কি হয়েছিল? তিনি কি কোনো জাদুকর বা কোনো রহস্যময় ব্যক্তির সঙ্গে দেখা করেছিল? সৈনিকরা ভয়ে ভয়ে বলল, মহারাজ, এমন কিছুই হয়নি। আমরা রাজকুমার ইউসুফের সঙ্গে শিকারের জন্য জঙ্গলে গিয়েছিলাম। শিকারের পর যখন ফিরছিলাম তখন হঠাৎ রাজকুমারের পিপাসা লাগল এবং তিনি নদীর তীরে জল পান করতে থামল। তারা আরও বলল, যখন রাজকুমার জল পান করছিল তখন হঠাৎ নদীর স্রোতে একটি ছোট ডিব্বা ভেসে এলো। রাজকুমার ইউসুফ সেই ডিব্বা তুলে খুলল। তাতে একটি লম্বা এবং অত্যন্ত সুন্দর কালো চুল রাখা ছিল। সেই চুল এতটাই আকর্ষণীয় ছিল যে তা দেখেই রাজকুমার মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সেই মুহূর্তে রাজকুমার সেই চুলের স্বামিনীর প্রতি মনে মনে প্রেম করে ফেলল। মহারাজ, রাজকুমার এটাও জানে না যে সেই চুল কার, সেই যুবতী কে এবং কোথায় থাকে, কিন্তু তার মনে শুধু তারই ভাবনা বাসা বেঁধেছে। রাজা ওমর এই শুনে হতবাক হয়ে গেল। তিনি বিস্ময়ের সঙ্গে বলল, কেউ কিভাবে এমন এক যুবতীর প্রেমে পড়তে পারে যাকে সে কখনো দেখেনি? এই কথা বোঝার জন্য রাজা ওমর রানী জয়নাবকে সঙ্গে নিয়ে রাজকুমার ইউসুফের কক্ষে গেল। রাজকুমার ইউসুফ তখনও গভীর চিন্তায় ডুবেছিল। রাজা ওমর বলল, পুত্র, আমরা সৈনিকদের কাছ থেকে সব শুনেছি। তুমি এ কি করছো? তুমি এমন এক যুবতীর প্রেমে কিভাবে পড়তে পারো যাকে তুমি দেখোনি? এ কেমন মোহ? রাজকুমার ইউসুফ দৃঢ় স্বরে উত্তর দিল, পিতা, আমার এখন আর কোনো কিছুর পরোয়া নেই। আমি শুধু সেই যুবতীকে চাই যার এই লম্বা এবং সুন্দর কালো চুল। আমি তার সঙ্গেই বিয়ে করব। যদি সে না মেলে তবে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব এবং এভাবেই প্রাণত্যাগ করব। এই শুনে রাজা ওমর আর রানী জয়নাব ভীত হয়ে গেল। রাজকুমার ইউসুফ তাদের একমাত্র সন্তান ছিল। তার এভাবে মরার কথা রাজা ওমরের হৃদয়কে নাড়া দিল। রানী জয়নব চিন্তিত হয়ে বলল, মহারাজ, আমাদের তাড়াতাড়ি সেই যুবতীকে খুঁজে বের করতে হবে, নইলে রাজকুমার তার জেদে নিজেকে ক্ষতি করে ফেলবে। রাজা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল এবং সৈনিকদের আদেশ দিল, শোনো, পুরো রাজ্যে এবং আশেপাশের নগরে গিয়ে এমন এক নারীর খোঁজ করো যার চুল লম্বা, ঘন এবং সুন্দর। তাকে আমাদের সম্মুখে নিয়ে এসো। সেই যুবতী রাজকুমারের বধূ হবে। রাজার আদেশে সৈনিকরা চারদিকে ছড়িয়ে পড়ল। এখন সবার দৃষ্টি ছিল এই আশায় যে তারা শীঘ্রই সেই অপূর্ব চুলের অধিকারী যুবতীকে খুঁজে পাবে। লম্বা চুলের রানী ফাতিমাকে খুঁজতে খুঁজতে সৈনিকরা অবশেষে নূরপুর রাজ্যে পৌঁছল, যেখানে তিনি থাকত। তারা সেখানকার লোকদের জিজ্ঞাসা শুরু করল। তারা প্রশ্ন করল, এই রাজ্যে কি এমন কোনো যুবতী আছে যার চুল লম্বা, ঘন এবং কালো? লোকে বিস্ময়ের সঙ্গে উত্তর দিল, এমন কোনো সাধারণ যুবতী এখানে নেই, তবে আমাদের মহারাজ আবদুল্লার একজন রানী ফাতিমা আছেন যার চুল অসাধারণভাবে সুন্দর, ঘন এবং লম্বা। তার সৌন্দর্য কোনো হুর থেকে কম নয়। এই শুনে সৈনিকরা স্তব্ধ হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগল, এ তো রানী। যদি তিনি রানী হন তবে রাজকুমার ইউসুফ তার সঙ্গে কিভাবে বিয়ে করতে পারেন? তিনি তো আগে থেকেই বিবাহিত। বিভ্রান্ত হয়ে সৈনিকরা তৎক্ষণাৎ তাদের রাজ্য ইমানগঞ্জে ফিরে এলো এবং রাজা ওমরের সম্মুখে উপস্থিত হয়ে পুরো ঘটনা জানালো। রাজা ওমর গভীর নিঃশ্বাস ফেলে বলল, পুত্র,
যে চুল তুমি দেখেছিলে তা কোনো সাধারণ যুবতীর নয়, বরং নূরপুর রাজ্যের রানী ফাতিমার। তিনি ইতিমধ্যেই বিবাহিত। এটা তোমার ভাগ্যে নেই। এখন তোমাকে সেই রানীকে ভুলে যেতে হবে। কিন্তু এই শুনে রাজকুমার ইউসুফ ক্রোধে আগুন হয়ে গেল। তিনি রাগত স্বরে বলল, আমার এতে কিছু যায় আসে না যে তিনি কারো রাজকুমারী বা রানী। আমি তাকে মন থেকে ভালোবেসেছি এবং আমি তার সঙ্গেই বিয়ে করব। যদি এর জন্য আমাকে কিছু করতে হয় তবে আমি পিছপা হব না। রাজা ওমর কঠোর কণ্ঠে বলল, পুত্র, তুমি এ কি অনর্থের কথা বলছো? তুমি কিভাবে কাউকে তার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিতে পারো? এটা ভুল। রাজকুমার ইউসুফ তীক্ষ্ণ স্বরে উত্তর দিল, এটা ভুল কিভাবে হতে পারে? আমি তাকে ভালোবাসি এবং আমি ঠিক করেছি যে তাকে বিয়ে করেই ছাড়ব। রানী জয়নাব এই শুনে অত্যন্ত দুঃখিত হল। তিনি অশ্রুভরা চোখে বলল, পুত্র, তুমি আমাদের একমাত্র সন্তান। আমরা তোমার কাছে এমন আশা করিনি যে তুমি কোনো রানীর জন্য তোমার পিতার কথার অপমান করবে। কিন্তু ভেবে দেখো, তোমার কি সত্যিই মনে হয় যে সেই রানী তার স্বামীকে ছেড়ে তোমার কাছে চলে আসবে? রাজকুমার ইউসুফ কটাক্ষ করে বলল, কেন আসবে না? তার স্বামী কি আমার থেকে বেশি যোগ্য? যদি সে স্বেচ্ছায় না আসে তবে আমি তার অপহরণ করে নিয়ে আসব, কিন্তু বিয়ে করব শুধু তার সঙ্গেই। এই বলে রাজকুমার ইউসুফ ক্রোধে একটি ঘোড়া ভেঙে ফেলল এবং সৈনিকদের আদেশ দিল, তৈরি হও, আমরা যুদ্ধের জন্য প্রস্থান করছি। সৈনিকরা আদেশ পালন করে যুদ্ধের প্রস্তুতি শুরু করল। ইতিমধ্যে রাজা ওমর ও রানী জয়নাব স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তাদের পুত্রের এমন হঠকারিতা এবং ক্রোধ দেখে তারা অত্যন্ত ব্যথিত হয়ে পড়ল। তাদের মনে শুধু একটি প্রশ্নই ঘুরছিল, এটা কি প্রেম নাকি একটি বিপজ্জনক জুনুন? তারা দুজনে আল্লাহর সামনে হাত জোর করে প্রার্থনা করতে লাগল যে কোনো অলৌকিক ঘটনা ঘটুক যা তাদের পুত্রকে এই অন্ধ প্রেমের পথ থেকে ফিরিয়ে আনতে পারে। রাজকুমার ইউসুফ তার সৈন্যদল নিয়ে রানী ফাতিমাকে আনতে প্রস্থান করেছিল। পথে একজন সৈনিক ইতস্তত করে বলল, রাজকুমার, যুদ্ধের আগে একবার রানী ফাতিমাকে সংবাদ পাঠানো উচিত হবে। যদি তিনি স্বেচ্ছায় বিয়ের জন্য রাজি হয়ে যান তবে রক্তপাত এড়ানো যেতে পারে। যদি তিনি অস্বীকার করেন তবেই যুদ্ধের চিন্তা করা উচিত। রাজকুমার ইউসুফের এই পরামর্শ ঠিক মনে হলো। তিনি সেখানেই থেমে একটি পত্র লিখল, রানী ফাতিমা, আমি ইমানগঞ্জ রাজ্যের রাজকুমার ইউসুফ। যখন থেকে আপনার ছেঁড়া লম্বা চুল নদীতে ভেসে আসতে দেখেছি তখন থেকে আমি আপনাকে আমার হৃদয় সমর্পণ করেছি। আমার ইচ্ছা যে আপনি আমার সঙ্গে বিয়ে করেন। যদি আপনি স্বেচ্ছায় আমার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত থাকেন তবে আমি আপনাকে সম্মানের সঙ্গে আমার সঙ্গে নিয়ে যাব। যদি আপনি অস্বীকার করেন তবে আমি আপনার স্বামীকে পরাজিত করে আপনাকে বলপূর্বক আমার রাজ্যে নিয়ে আসব, কিন্তু বিয়ে করব শুধু তার সঙ্গেই। সৈনিক মাথা নত করে আদেশ মেনে নিল, কিন্তু তার মনে উদ্বেগ ছিল। রাজপ্রাসাদে না ধরা পড়ে প্রবেশ করা সহজ ছিল না। তখন তার একটি কৌশল মাথায় এলো। সে দেখল যে একজন বৃদ্ধা নাম আয়েশা প্রতিদিন ফুল নিয়ে প্রাসাদে যায়। সে তার কাছে গিয়ে বলল, মা আয়েশা, আমি তোমাকে এই সুন্দর ফুলের বিনিময়ে সোনার মুদ্রা দেব যদি তুমি এই পত্র রানী ফাতিমার কাছে দাও। বৃদ্ধা আয়েশা ভয় পেয়ে বলল, না না, আমি এই কাজ করতে পারি না। এটা রাজপ্রাসাদ, এতে বিপদ আছে। আমার এতে কি লাভ? সৈনিক সোনার মুদ্রা দেখিয়ে বলল, এই মুদ্রাগুলো তোমার জীবন বদলে দিতে পারে। তোমাকে শুধু এই পত্র চুপচাপ রানী ফাতিমার হাতে দিতে হবে। লোভে পড়ে বৃদ্ধা আয়েশা সম্মতি দিল এবং পত্র নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। সে প্রতিদিনের মতো ফুল নিয়ে রানী ফাতিমার কক্ষে পৌঁছল। সৌভাগ্যক্রমে রানী ফাতিমা সেখানে একা ছিল। বৃদ্ধা আয়েশা পত্রটি তার হাতে দিতেই রানী ফাতিমা তা পড়ে ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, তোমার এত সাহস যে আমাকে এই পত্র দিয়েছ? তুমি কি জানো না যে আমি রাজা আবদুল্লাহর ধর্মপত্নী? বৃদ্ধা আয়েশা কাঁপতে কাঁপতে বলল, মহারানী, আমার কোনো দোষ নেই। আমি অস্বীকার করেছিলাম, কিন্তু সেই সৈনিক আমাকে ভয় দেখিয়েছে এবং লোভও দিয়েছে। বাধ্য হয়ে এই পত্র দিতে হয়েছে। রানী ফাতিমা তার কথা সত্যি মনে হলো। তারপর তিনি গভীর নিঃশ্বাস ফেলে একটি পত্র লিখল, রাজকুমার ইউসুফ, তোমার এই হঠকারিতা দেখে আমি স্তব্ধ। তোমার কি এই জ্ঞান নেই যে আমি রাজা আবদুল্লাহর ধর্মপত্নী? আমি ইতিমধ্যে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ। তুমি আমার সঙ্গে বিয়ে করার কথা কিভাবে বলতে পারো? আমি তোমার মাতার সমান। যদি তুমি সত্যিই সম্মানিত পুরুষ হও তবে ইমানগঞ্জে ফিরে যাও।
যদি তুমি জোর করে কিছু করার ইচ্ছা রাখো তবে জেনে রাখো যে আমার স্বামী আমার রক্ষার জন্য উপস্থিত আছেন। তোমার একটি পদক্ষেপও অনুচিত হলে তুমি এখান থেকে নিরাপদে ফিরতে পারবে না। রানী ফাতিমা পত্রটি বৃদ্ধা আয়েশার হাতে দিয়ে বলল, এই পত্র সেই সৈনিককে দিয়ে দাও। বৃদ্ধা আয়েশা কাঁপতে কাঁপতে পত্রটি নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলো। সে পত্রটি সেই সৈনিকের হাতে দিল, যে না পড়েই তা রাজকুমার ইউসুফের হাতে তুলে দিল। রাজকুমার ইউসুফ পত্রটি পড়তেই তার মুখ লাল হয়ে গেল। তার চোখে ক্রোধ ও অপমানের আগুন জ্বলে উঠল। রাজকুমার ইউসুফ ক্রুদ্ধ হয়ে বলল, এখন আমি আর দেরি করব না। যুদ্ধ হবে এবং রানী ফাতিমাকে আমি যে কোনো মূল্যে আমার সঙ্গে নিয়ে যাব। রানী ফাতিমা যখন তার স্বামী রাজা আবদুল্লাহকে রাজকুমার ইউসুফের পরিকল্পনার কথা জানালো, রাজা আবদুল্লাহ ক্রোধে জ্বলে উঠল। তার চোখে আগুন ছিল। রাজকুমার ইউসুফের এত সাহস যে সে আমার পত্নীর অপহরণের কথা ভাবছে। রাজা আবদুল্লাহ গর্জন করে বলল। তিনি তৎক্ষণাৎ সেনাপতি ইব্রাহিমকে আদেশ দিল, সৈন্যদলকে যুদ্ধের জন্য প্রস্তুত করো। নূরপুরের রাজপ্রাসাদের প্রাঙ্গণে শঙ্খধ্বনি গুঞ্জিত হল। অস্ত্রধারী সৈনিকরা যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হতে লাগল। ইতিমধ্যে রাজকুমার ইউসুফও তার বিশাল সৈন্যদল নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। দুই সৈন্যদল মুখোমুখি হল। রাজা আবদুল্লাহ ও রাজকুমার ইউসুফ তাদের তলোয়ার বের করল। যুদ্ধ শুরু হতেই তীরের বর্ষণ শুরু হলো। তলোয়ারে ঝনঝনানিতে মাঠ গুঞ্জরিত হলো। হাতিরা চিৎকার করতে লাগলো। ঘোড়াগুলো এদিক ওদিক ছুটতে লাগলো। সৈনিকদের মৃত্যু ও আহত হওয়ার চিৎকার গুঞ্জরিত হতে লাগলো। কিন্তু রাজা আবদুল্লাহ ও রাজকুমার ইউসুফের মধ্যে দ্বন্দ্ব থামার নাম করছিল না। যুদ্ধ ভয়ানক হয়ে উঠল। দুই রাজ্যের লোকেরা লুকিয়ে এই দৃশ্য দেখছিল। হঠাৎ রাজা আবদুল্লাহর ঘোড়া একটি তীর লাগায় উন্মত্ত হয়ে উঠল এবং বেকাবু হয়ে পড়ে গেল। রাজা আবদুল্লাহ পায়ে হেঁটে তলোয়ার নিয়ে রাজকুমার ইউসুফের সঙ্গে লড়াই করতে লাগল। কিন্তু একা মানুষ কতক্ষণ টিকবে? অবশেষে রাজকুমার ইউসুফ তার তলোয়ার দিয়ে রাজা আবদুল্লাহর ওপর আঘাত করল। রাজা আবদুল্লাহ মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর রক্তাক্ত হয়ে গেল। শেষ নিঃশ্বাস নেবার আগে রাজা আবদুল্লাহ মনে মনে তার রানী ফাতিমার মুখ দেখল এবং চোখ বন্ধ করল। রাজকুমার ইউসুফের মুখে বিজয়ের ঝলক ছিল। তিনি গর্বের সঙ্গে বলল, এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না। এখন রানী ফাতিমা আমার হবে। তিনি বিজয়ীভাবে নূরপুরের প্রাসাদের দিকে এগিয়ে গেল। কিন্তু রানী ফাতিমা প্রাসাদের জানালা থেকে এই সব দেখে ফেলেছিল। যখন তিনি তার স্বামী রাজা আবদুল্লাহকে যুদ্ধক্ষেত্রে ধরাশায়ী হতে দেখল, তার পায়ের তলায় মাটি সরে গেল। তার শ্বাস থেমে গেল এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, তার চোখে অশ্রু ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে একটি অটল সংকল্প জাগল, আমার স্বামী চলে গেছেন, কিন্তু আমি কোনো অবস্থাতেই আমার সম্ভ্রম ও আত্মসম্মানকে পড়তে দেব না। রানী ফাতিমা তৎক্ষণাৎ যোদ্ধার বেশ ধারণ করল। তিনি বর্ম পরল, মাথায় পাগড়ি বাঁধল এবং হাতে তলোয়ার নিল। এখন তিনি আর একজন রানী ছিলেন না, বরং একজন রণচণ্ডী হয়ে উঠেছিলেন। নূরপুরের প্রাসাদের দ্বারে রাজকুমার ইউসুফ দাঁড়িয়েছিল। যখন তিনি রানী ফাতিমাকে যোদ্ধার বেশে দেখল, তখন তিনি হতবাক হয়ে গেল। রানী ফাতিমা, আপনি যুদ্ধ করতে প্রস্তুত? রানী ফাতিমা তলোয়ার তুলে বলল, যদি তুমি আমার সঙ্গে বিয়ে করতে চাও তবে প্রথমে আমার সঙ্গে যুদ্ধ করো। যদি তুমি জিতে যাও তবে আমি তোমার হব। রাজকুমার ইউসুফ হতবুদ্ধি হয়ে গেল। তিনি কাঁপা কণ্ঠে বলল, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারি না, আমি তোমাকে ভালোবাসি। রানী ফাতিমা গর্জন করে বলল, যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসতে তবে আমার স্বামীকে হত্যা করতে না। আমি শুধু একজন রানী নই, আমি শক্তি, আমি দুর্গতিনাশিনীয়। যখন কোনো নারীর উপর হাত ওঠে তখন সে শুধু সৌন্দর্য নয়, মহাশক্তিও হয়ে ওঠে। রাজকুমার ইউসুফ তলোয়ার তুলতে অস্বীকার করল। আমি তোমার উপর আঘাত করতে পারি না রানী ফাতিমা, আমি শুধু তোমার সঙ্গে বিয়ে করতে চাই। রানী ফাতিমা বুঝল যে এই লড়াই তলোয়ার দিয়ে লড়া যাবে না। তার আরেকটি উপায় মাথায় এলো। তিনি রাজকুমার ইউসুফকে বলল, যদি তুমি সত্যিই আমার সঙ্গে বিয়ে করতে চাও তবে কিছুক্ষণ পর ফিরে এসো, ততক্ষণে আমি প্রস্তুত হব। রাজকুমার ইউসুফের মনে হলো যে রানী ফাতিমা এখন নতি স্বীকার করছে। তিনি সম্মতিতে মাথা নাড়ল এবং সেখানেই থেকে গেল। ইতিমধ্যে রানী ফাতিমা তার স্বামী রাজা আবদুল্লাহর দেহের কাছে গেল। তার চোখে দুঃখ ও সংকল্প একসঙ্গে ছিল। তিনি রাজা আবদুল্লাহর চিতা প্রস্তুত করালো এবং আগুন জ্বালানো হতেই তিনি আল্লাহর স্মরণ করল। রাজকুমার ইউসুফ দূর থেকে এই দৃশ্য দেখছিল, এই ভেবে যে এখন রানী ফাতিমা তার স্বামীর শেষকৃত্য সম্পন্ন করছেন, তারপর তিনি আমার হবেন। কিন্তু তখনই রানী ফাতিমা রাজা আবদুল্লাহর চিতায় ঝাঁপ দিয়ে সতী হওয়ার সিদ্ধান্ত নিল।
আগুনের শিখায় সমাহিত হয়ে রানী ফাতিমা তার আত্মসম্মান ও স্বামীর স্মৃতিতে নিজেকে উৎসর্গ করল। রাজকুমার ইউসুফ স্তব্ধ হয়ে গেল, তার চোখ ফেটে পড়ল। সে কিছুই করতে পারল না, তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। তাকে বোঝালো যে প্রেম শুধু অধিকার জতানোর মাধ্যমে পাওয়া যায় না। সে প্রেম জয় করার চেষ্টা করেছিল, কিন্তু সে আত্মসম্মান ও সতীত্বের শক্তি বোঝার ক্ষেত্রে দেরি করে ফেলেছিল। আগুনের শিখায় সমাহিত রানী ফাতিমা তার স্বাভিমানের জ্যোতি চিরকালের জন্য অমর করে দিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। এমন গল্প দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।